সবার লাল সালাম জানাচ্ছি 93 বছর বয়সের যুবক কমরেড সুবোধ দেখে আমার ধর আপনার সবাই চেনেন। কমরেড সুবোধদা এই বয়সে এই শরীর নিয়ে সন্দেশখালী মানুষের আন্দোলনের পাশে এসে হাজির হয়েছে। আমি শুনেছি এর মাঝখানেও একদিন নিজের মতো করে গৌতম দেব যেমন থাকতে পারেনি, যাবো আমি বেরিয়ে পড়েছিল পারলে প্রায়, তেমন করেই কমরেড সুবোধ দেব থাকতে না পেরে সন্দেশখালীর মানুষ বিপদে আছে, আমাদের এই সুন্দরবনের মানুষ বিপদে আছে, আর আমাদের পার্টির পুরনো নেতারা তারা কেউ ঘরের মধ্যে বসে থাকতে পারছে না, যন্ত্রণায় ছটফট করছে। অপরাধীদের বিরুদ্ধে শাস্তির লড়াইতে গোটা পার্টি আছে, আর আমাদের অসংখ্য যুবক তারাও সবাই মিলিয়ে আছে। আমার একদম তিনটে কথা, সন্দেশখালী মানে শুধু সন্দেশখালী না, সারা পশ্চিমবাংলা জুড়ে শয়ে শয়ে হাজারে হাজারে সন্দেশখালীর মতন অপরাধের জায়গা তৈরি করেছে তৃণমূলের বাহিনী, তার মধ্যে বিস্ফোরণ ঘটে গেছে। অতএব সন্দেশখালীকে গোটা রাজ্যের মানুষ স্যালিউট জানাচ্ছে, সন্দেশখালীর মানুষের পাশে সারা রাজ্যের মানুষ আছে, এটা গোটা রাজ্য হচ্ছে। এখানে বলে গ্রামের ভাষায় হাড়ি উপর করে খাওয়া, হাড়ি উপর করে এমন খাওয়া খেয়েছে যে ধরা পড়ে গেছে। কেউ বলছিলেন শাহজাহান, একা শাহজাহান না, শাহজাহান শিবু সহ পরপর পরপর বাহিনী, কোন ধর্ম বড় কথা না, এরা লুঠেরার দল, এবং এদের মাথার পিছনে সবচাইতে বড় প্রশ্রয় দিয়েছে তৃণমূল, আর তার পিছনে মদত জুগিয়েছে বিজেপি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। শাহজাহানের সঙ্গে অভিষেকের ছবি আপনি পাবেন, শাহজাহানের সঙ্গে একই রকম ভাবে শুভেন্দু অধিকারীর ছবিও আপনি পাবেন। এখন অসভ্যের মতন কথা বলে লাভ নেই। আজকে কি গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান? না, শেখ শাহজাহান পুলিশের হেফাজতে ছিল, পুলিশের ঘেরাটোপে ছিল। ওরা বাধি রেখেছে, বাজি রেখেছে, পুঁথি রেখেছে, তিথি নক্ষত্র রেখেছে। কোন একটা সময়তে ঘোষণা করলো যে গ্রেপ্তার করেছি, পুলিশের তদারকিতেই ছিল। পুলিশ আজকে গ্রেপ্তার দেখিয়ে ভেবেছে মানুষ বুঝি শান্ত হয়ে যাবে। এর পিছনে কে? এর পিছনে আরো কারা? এর সঙ্গে অভিষেক ব্যানার্জির সম্পর্কের মাঝখানে আরো যারা যারা আছে, সরকার সহ আরো যারা যারা আছে, ওই একেবারে বালু মল্লিকের বাহিনী সহ কাউকে ছেড়ে দেওয়া যাবে না। সন্দেশখালীর প্রত্যেকটি গ্রামে দুজন, একজন, তিনজন করে এরকম লুটেরার বাহিনী আছে, তবে কাউকে ছাড়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই পুলিশ আজকে বলেছে, পুলিশ বলেছে আজকে কারণ ঠিক কাজ করেছে, এতদিন ধরা রোধে কোনো রাইট ছিল না। আমি বলছি এডিজি দক্ষিণবঙ্গ প্রমাণ করে দিলেন তিনি তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলের দালালি করছেন। উঠতি করে তৃণমূলের দালালি করা মেনে নেওয়া যায় না, কোন সন্দেহ ব্যাপারে নেই। কি বললেন আজকে? বললেন নিরাপদ বাবুকে, সর্দারকে, নিরাপদ সর্দার, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে কাগজ কলমের ভুল, ভুল কবুল করলেন, ভুল কবুল করলেন। নিরাপদর ক্ষেত্রে ভুল কবুল করেননি যে শাহজাহানদের প্রশ্রয় দিয়েছে পুলিশ, শিবু হাজিরাদের বার্তা দিয়েছে পুলিশ, পশ্চিমবাংলায় লুটের রাজত্ব করেছে পুলিশ, 43টা চার্জশিট সত্ত্বেও গ্রেপ্তার করেনি, অপরাধ করেছে, অন্যায় করেছে পুলিশ, আর পুলিশের মন্ত্রী এটা এখনো স্বীকার করেনি। আরো অনেক ভুল ওদের কবুল করতে হবে। তৃণমূলের চিত্র রাখতে পুলিশ যদি নাটক করে বেড়ায়, তাহলে সেই পুলিশের উর্দি তার মর্যাদা রাখার অধিকার কারণে সেই মর্যাদা রাখার দায়িত্ব মানুষের থাকে না। ওই পুলিশের উর্দি খুলে যাবে, ওখানে তৃণমূলের ঝান্ডা পড়বে। মানুষ গোটা পশ্চিমবাংলা জুড়ে খুঁজছে এবং সে লড়াইয়ের পরিসমাপ্তি হতে হবে। এই লড়াইতে আমাদের প্রতিটি সমর্থন, প্রতিটি কর্মী বুলেটের মতন করে চারপাশের মানুষকে ঐক্যবদ্ধ করে সবাইকে সঙ্গে নিয়ে লুটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমাদের কাজ। আমি সময় নষ্ট করছি না, মাইক বেশি চলবে না, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এ লড়াইটা চলবে এবং চলবে।